প্রিয় দর্শক, আজ 14তম তারাবি। আজকে 17 নম্বর পারা তেলাওয়াত করা হবে। আজকের তারাবিতে আমাদের জন্য বিশেষ কিছু শিক্ষা রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। প্রিয় দর্শক, আজকে দুটো সূরা পড়া হবে। একটি হচ্ছে সূরাতুল আম্বিয়া আর দ্বিতীয়টি হচ্ছে সূরাতুল হজ। প্রথম সূরা সূরাতুল আম্বিয়া, এটি হচ্ছে নবীদের সূরা। এই নামে নামকরণ করা হয়েছে। নাবিয়ুন এক বচন আর বহু বচন হচ্ছে আম্বিয়া। এখানে প্রায় বড় বড় 18 জন নবীর জীবনী রয়েছে। নবীদের এই জীবনীর মাধ্যমে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আয়াত নাজিল করেছেন, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতে আমাদের হিসাবের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত খুব সন্নিকটে, অর্থাৎ কিয়ামত কাছেই গেছে, কিয়ামতের সময় আর বাকি নেই। তোমরা তোমাদের হিসাব দিতে হবে আমার সামনে। যখন কিয়ামত সংগঠিত হবে তখন সব কিছুর হিসাব নেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, তোমরা অলসতার চাদরে আবৃত আছো। অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে আমরা অলসতার মাঝে আছি, সেটি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্টভাবে বললেন। এরপর আল্লাহ শব্দ উল্লেখ করেছেন মুরিদুন, তোমরা উল্টো পথে হাঁটছো, অর্থাৎ মুখ ফিরিয়ে দিচ্ছ। দেখুন, এখানে বলা হচ্ছে প্রথমেই ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, হিসাবের দিনের সময় খুব দ্রুত নিকটে চলে আসছে। তো কিয়ামত আজ থেকে 1500 বছর আগে যখন কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছেন। তো এই আয়াতের মাধ্যমে, এই অংশের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আমাদের প্রতিটা সেকেন্ড যখন যাচ্ছে, আমরা খুব কিয়ামতের কাছাকাছি যাচ্ছি। আমরা যখন একটা সকাল কাটাচ্ছি, দুপুর কাটাচ্ছি, বিকাল বা সন্ধ্যা, রাত কাটাচ্ছি, তার অর্থ হচ্ছে আমাদের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ সময় চলে গেছে। আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে যাচ্ছি। তাহলে আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে যাওয়া এবং হিসাবের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, তোমরা অলসতার মধ্যে আছো। আমরা যদি নিজেদেরকে নিয়ে একটু ভাবি যে আসলেই কি আল্লাহ তাআলা যে বলেছেন এটা সত্য কিনা, দেখুন পুরোপুরিভাবে সত্য। আমরা প্রতিনিয়ত জাগতিক বিষয়ে আমরা অলসতা করি, আর আখিরাতের বিষয়ে তো আমাদের অলসতার শেষ নেই। দেখুন, আমরা যখন সকাল করি, সে সকালের মধ্যেও কিন্তু আমাদের এক ধরনের অলসতা আছে। সকাল হচ্ছে কাজের সময়, সকাল হচ্ছে বরকতের সময়, কিন্তু আমরা সকালটাকে পুরো সকাল জুড়ে আমরা ঘুমিয়ে থাকি, অলসতার মধ্যে কাটাই। এই যে অলসতা করে নিজেদেরকে যে আমরা সময়গুলোকে লস করিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমাদের জাগতিক জীবনের জন্য কিন্তু একটা বড় সমস্যা। আখিরাতের জীবনের কথা তো অপেক্ষায় রাখে না। কারণ দেখুন, সকালে ফজর নামাজ পড়তে হয়, কিন্তু আমরা শহরে, বিশেষভাবে শহরের জীবনে এসে আমরা নিজেদেরকে এমন একটা অবস্থায় তুলে নিয়েছি যে রাত 3টা-4টা বাজে ঘুমাতে হবে আর ফজর নামাজ পড়া যাবে না, সকাল 10টা-11টার দিকে উঠতে হবে। তাহলে সুস্পষ্টভাবে আমরা কিন্তু এখানে অলসতার মধ্যে পড়ে রইলাম। দ্বিতীয়ত, জোহরের সময় আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই। আসরের সময়গুলো কিন্তু আমরা অলসতায় কাটিয়ে দিই। মাগরিবের সময়গুলো কিন্তু আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই। অর্থাৎ জীবনের পরতে আমাদের অলসতা। মুয়াজ্জিন যখন আজান দেয় তখনও কিন্তু আমরা নামাজে আসছি না, মুরিদুন, উল্টো দিকে চলে যাই। আল্লাহ বলছেন, তোমরা আমার নামাজের দিকে আসো, কিন্তু আমরা উল্টো দিকে চলে যাই। 1 বছর যখন অতিবাহিত হবে, জাকাতের যখন নেশাব হবে, তখন বলা হয়েছে আতুজ জাকাত, তোমরা নিজেদের জাকাত প্রদান করো। কিন্তু আমরা হিসাব করি এবং কখনো কখনো হিসাবই করি না। নিজেদেরকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করি। কিভাবে জাকাত থেকে বাঁচা যায়, কিভাবে জাকাত না দেওয়া যায়, আমরা সেই উল্টো পথটা ধরি। রোজা রাখার কথা বলা হয়েছে, আমরা রোজা না রেখে উল্টো পথে চলি। আবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সাহরি গ্রহণ করো। আমরা সাহরি খাই না। কিছু মানুষ এমন আছে সাহরির সময় সাহরি খাবে না, মুরিদুন, তারা উল্টো পথে যাবে। সকালবেলা তারা নাস্তা করবে, সকালবেলায় খাবে। আল্লাহ বলছেন সাহরির সময় খাও, ভোররাত্রে খাও। তারা সকালবেলায় ফাস্টিং করে। এই যে দেখুন, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা থেকে আমরা বের হয়ে উল্টো পথে চলা, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অলসতা। এই জন্য আজকের তারাবি থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য
যেই হিসাব নিকাশের ব্যবস্থা রেখেছেন, আমাদের আমল নামার যে হিসাব নেওয়া হবে সে ব্যাপারে চিন্তা ফিকির করা এবং কিয়ামতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, হিসাবের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, যাতে করে আমরা কোনোভাবে আল্লাহ তাআলার এই হিসাবের মধ্যে আটকে না যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলো থেকে মুখ ফিরিয়ে না নেওয়া, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেদিকেই আমাদেরকে ধাবিত হওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে প্রায় 18 জন নবীদের কথা বলেছেন। সেই নবীদের জীবনীর মধ্যে আমাদের জন্য অনেক বড় কিছু শিক্ষা রয়েছে। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা এনেছেন। তিনি যে কৌশলে তার সম্প্রদায়কে, তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াতের কথা সচিত্র তিনি এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারের মধ্যে সব সদস্যরাই ছিল মূর্তি পূজক। তারা মূর্তিকে পূজা করত। ইসলাম নামক এবং ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনেনি এমন একটা সম্প্রদায়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা, তার ভাই বেরাদার, তার বন্ধু বান্ধব যারা রয়েছে সকলেই তার বিরোধী ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছোট সময় থেকে তাওহীদের ওপর বিশ্বাসী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তাওহীদের মতো নিয়ামত দান করেছিলেন এবং মর্যাদাশীল নবী হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। এমনকি তিনি জাতির পিতা হিসাবেও মিল্লাতে আবিকুম ইব্রাহিম এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চাইলেন ওনার সম্প্রদায়ের মানুষরা এবং বিশেষভাবে ওনার পিতা যেন তাওহীদের ওপর আসে, এই জন্য তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন একটি কথা বললেন যে দেখেন আমার বাবা, আপনি যে এই মূর্তিগুলোর পূজা করেন, আচ্ছা এগুলো কি আপনার কোনো উপকার করতে পারে, আপনার কি কোনো ক্ষতি থেকে বাঁচাতে পারে? তখন বলছে হ্যাঁ, এগুলো তো আমাকে উপকার করতে পারে, ক্ষতি থেকে বাঁচাতে পারে, এগুলোকে আমরা এই জন্যই তো পূজা করি। কিয়ামতের দিনেও তো এবং আখিরাতে যখন আমরা যাব তখনও এই মূর্তিগুলো আমাদের জন্য সুপারিশ করবে। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে দেখেন, আপনি যে সমস্ত জিনিসের পুজো করছেন আসলে এগুলো কিছুই করতে পারবে না। বাবা এই কথাগুলো বিশ্বাস করে নেয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্ন যুক্তির মাধ্যমে তাকে বোঝাতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আচ্ছা বাবা, আপনি যে এগুলোর সামনে বসে থাকেন, কই আপনার সাথে কথাবার্তা কিছুই তো বলে না, কেন আপনি এগুলোর পূজা করতেছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা জবাব দিয়ে বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা, এগুলো আমরা আমাদের বাপদাদা থেকে শিখেছি, বাপদাদাদেরকে দেখেছি তারা এই কাজগুলো করেছেন। আজকের সমাজেও দেখা যায় কোরআন এবং হাদিসের কথা যখন আপনি বলবেন তারা সেগুলো মানতে চাইবে না, বলবে যে আমরা সমাজের কথা মানি, সমাজের কিছু রুলস আছে, হ্যাঁ মা আমাদের বাপদাদাদেরকে এমন করতে দেখেছি। এই যে বিভিন্ন ধরনের বাপদাদাদের কথা টেনে টেনে ইসলাম এবং কোরআন হাদিস থেকে দূরে সরা, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে সম্প্রদায় ছিল, যারা তাওহীদের উপর বিশ্বাসী ছিল না, এটি ছিল তাদের একটা সংস্কৃতি। এই জন্য এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের যে বাণীগুলো রয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওনাদের যে কাজকর্মগুলো রয়েছে, ওনারা যে আমল করেছেন, যে পথে চলেছেন, এবং রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে চলতে হবে, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের তারাবি থেকে আমাদের বড় একটি শিক্ষা হলো বাপদাদাদের কথার উপর নয়, বাপদাদাদের রীতিনীতির উপরে নয়, বরং আমাদেরকে চলতে হবে ইসলামের সঠিক দিক নির্দেশনার উপর। এরপর আজকের তারাবিতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা আনা হয়েছে, ওনার জীবনী। ওনার একটা মুজিজা ছিল, লোহা হাতে যখন দিতেন তখন সব গলে যেত। এই লোহার মাধ্যমে তিনি জীবিকা উপার্জন করতেন, যুদ্ধের পোশাক বানাতেন, সেগুলো বিক্রি করতেন। এই জায়গা থেকে মুফাসসিরিন কেরাম বলেন সব নবীরাই কাজকর্ম করে খেয়েছেন, এই জন্য যে কোনো কাজ এগুলো ছোট করে না দেখা। যেমন আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ যারা কৃষি কাজ করে বা ভ্যান চালায়, রিক্সা চালায় বা ছোট কাজ করে, তাদেরকে উপহাস করে, তাদেরকে ভিন্ন রকমভাবে দেখে, এটি কোনোভাবে উচিত নয়। হালালভাবে যে কাজ করবে সেই কাজকে সম্মান দেখানো এবং হালাল উপার্জনে খাওয়া, এটি হচ্ছে নবীদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে অলস জীবন না কাটানো, বেকার জীবন না কাটানো,
অন্যের অধীনে থেকে নিজেদেরকে একেবারে নিঃস্ব মনে করা এবং চেয়ে খাওয়া, এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বরং আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বীর পাশাপাশি কর্মের পাশাপাশি আমাদের দোয়াও করতে হবে। দারিদ্রতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেমন পরিশ্রম করতে হবে, পাশাপাশি দোয়াও করতে হবে। এজন্য আজকের তারাবি থেকে এটিও আমাদের বড় একটি বার্তা। এরপর আজকের তারাবিতে আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু দোয়া রয়েছে। যেমন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, উনি যখন খুব কঠিন রোগে আক্রান্ত হন, তখন সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এমন রোগে আক্রান্ত হয়েছিলেন যে ওনার স্ত্রী ছাড়া যারা ছিল সকলে ওনার থেকে দূরে সরে গেছেন। এমনকি ওনার বন্ধুবান্ধব এই কথাও পর্যন্ত বলেছে, হয়তো আইয়ুব বিরাট কোনো খারাপ কাজ করেছে, গুনাহে অপরাধের কাজ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। তখন তিনি দোয়া করেছিলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আপনি আমাকে কষ্টে ঝরঝরিত করেছে, আপনি তো রহমান এবং রহিম, আপনি আমার উপর দয়া করুন। এজন্য যে কোনো কষ্টে, যে কোনো সংকটে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আজকের এই তারাবি থেকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, যে কোনো বিপদ আপদে এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মাছের পেটের ভিতরে চলে যান অন্ধকারে, তখন তিনি এই দোয়া করেছিলেন। এরপর জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হচ্ছিল না, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে যখন সন্তান দিয়েছেন, তিনি সন্তান প্রাপ্তির আগেই দোয়া করেছিলেন, রব্বি লা তাদারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন, হে আল্লাহ, আমাকে একা ছেড়ে দিন না পৃথিবীর মধ্যে, বরং আমার এমন একজন উত্তরাধিকারী দেন যাতে করে সে আমার দাওয়াতি কার্যক্রম চালাতে পারে। এই জন্য আজকে তারাবি থেকে আমরা মোট 3টি দোয়া পেলাম। এক হচ্ছে বিপদ আপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয় হলো যে কোনো বিপদ সংকটে এবং বিশেষভাবে রোগে আক্রান্ত হলে এই কথা বল, এই দোয়া পড়া, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর সন্তান যদি না হয় তাহলে এই দোয়া বেশি পড়া, রব্বি লা তাদারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন। এরপর আজকের তারাবিতে দ্বিতীয় সূরা হচ্ছে সূরাতুল হজ। এই সূরাতুল হজের ভিতরে হজের যত কার্যক্রম রয়েছে সবিস্তারে এই জায়গায় আলোচনা করা হয়েছে। হজের আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমাদের সামনে কিয়ামত নামক একটা মহাবিপদ আসছে, সেই বিপদটি অত্যন্ত ভয়ানক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন কিয়ামতকে ভয় পাও, কেন ভয় পাইবা? এর পরের আয়াতে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় যে ভয়াবহতা হবে এর 3টি চিত্র তুলে ধরেছেন। 1 নম্বর চিত্র হচ্ছে দুগ্ধপায়ী শিশু, যারা দুধ পান করবে ওই মায়েরা সবচেয়ে বেশি তাদেরকে আদর করে, কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন ওই মায়েরা দুধের শিশুকে পর্যন্ত নিক্ষেপ করে দূরে ফেলে দিবে। দ্বিতীয় হলো, আপনারা দেখেন যে সন্তান প্রসবের জন্য আমাদেরকে সিজার করতে হয় এবং কখনো কখনো দাত্রীর মাধ্যমে তাদেরকে প্রসব করাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া তাহমিলু কুল্লু যাতি হামলিন হামলাহা। যখন কিয়ামত সংঘটিত হবে এতটা ভয়ঙ্কর পরিবেশ হবে যে ভয়ঙ্কর পরিবেশে কোনো সিজারও করা লাগবে না, কোনো ধাত্রী আসবে না, বরং এমনিতেই তার বাচ্চা পড়ে যাবে। এরপরে ওয়াতারন নাসা সুকারা, কিয়ামতের ভয়াবহতা এতটা ভয়ঙ্কর হবে যে তুমি যখন একজন মানুষকে দেখবে তখন মনে হবে তোমার কাছে সে মাতাল, মদ পান করেছে, সে এমনভাবে চলাফেরা করতেছে মনে হয় যে মাদক সেবন করে আসছে, কিন্তু ওমা হুম বিসুকারা, তারা কিছুই পান করেনি, সুস্থ সবল মানুষ। অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য আমাদেরকে কিয়ামতের ব্যাপারে সতর্ক হতে হবে, যাতে করে কিয়ামত আসলে আমরা যেন কিয়ামতের ভয়ঙ্কর সে পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন। এরপরে হজের সবিস্তার আলোচনা করেছে। হজ মূলত 8ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। এই সময় হজ একটি রুকন ইসলামের, যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই হজ করবে, হজ যদি না করে তাহলে গুনাহগার হবে। জিলহজ মাসের এই সময়ে যারা সামর্থ্যবান হবে তারা হজে যাবেন। হজে যে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট কিছু রয়েছে, যেমন তাওয়াফ রয়েছে, সাই রয়েছে, সাফা মারওয়া, তারপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, সেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এবং কুরবানি করা, এগুলোর মাধ্যমে হজ পরিপূর্ণ হয়।
এরপরে আজকের তারাবিতে সূরা হজে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, সেটি হচ্ছে কুরবানি করা। প্রত্যেক নবীদেরকে আল্লাহ কুরবানির সিস্টেম দিয়েছেন, তবে উম্মতি মুহাম্মদীরটা হচ্ছে একটু ব্যতিক্রম। 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ আর সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুর ভিতরে কুরবানি করা যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কুরবানি করবে। এই যে কুরবানি যদি না করে সেখানেও সে গুনাহগার হবে। এই জন্য এটি হচ্ছে দ্বীনের শাআয়ের, অর্থাৎ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। যেমনিভাবে হজ একটি রোকন, পাশাপাশি কুরবানি হচ্ছে মূলত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরও যদি তারা কুরবানি না করে, তাহলে মনে করতে হবে ইসলাম ধর্মের নিদর্শনকে তারা অবমাননা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের তারাবি থেকে শিক্ষা নিয়ে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।